আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জন্ম নিবন্ধন সনদ হলো একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের মর্যাদা ও সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে হলে জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক। তাই একজন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা জরুরি। যদি ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদটি না করা হয়, তাহলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদটিতে বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রকাশিত হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে খুব সহজে জন্ম নিবন্ধন সনদ কিভাবে সংশোধন করবেন তার সহজ উপায়। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল নুহাদ নুন নোয়াব মেরে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক আইডি এমডি নুমানুল্লাহ হাসানে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটি অন্যকে জানার জন্য শেয়ার করুন। শুরুতেই আমরা আমাদের পিসি অথবা মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব। তারপর ইন্টারনেট ব্রাউজার অ্যাড্রেস বারে www.bdris.gov.bd টাইপ করে এন্টার প্রেস করলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে শুরুতেই একদম উপরে দেখাচ্ছে লগইন, তারপর ইংলিশ। তার পরের লাইনে দেখাচ্ছে হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারী সংযোজন, ওটিপি প্রাপ্তির পর। এরপর দেখাচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮, জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্দেশিকা ২০২১। প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন FAQ। এখন আমরা হোম পেজে আছি, তাই আমরা জন্ম নিবন্ধন বাটনে মাউসের কার্সার রাখলে দেখতে পাবো জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, সার্টিফিকেট বাতিলের আবেদন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, জন্ম নিবন্ধন আবেদন। আবার আমরা মৃত্যু নিবন্ধন বাটনে মাউসের কার্সার রাখলে দেখতে পাবো মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, মৃত্যু নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ, মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট, সার্টিফিকেট বাতিলের আবেদন, মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান, নতুন মৃত্যু নিবন্ধন আবেদন। যেহেতু আজ জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন দেখাবো, তাই আজ জন্ম নিবন্ধন বাটন থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখাবে। এখানে শুরুতেই দেখাচ্ছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। তারপর দেখাচ্ছে আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন। এরপর দেখাচ্ছে যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ করলে সেখানে পিতা বা মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাচ করতে হবে। পিতা বা মাতার জন্ম নিবন্ধন নাম্বার ম্যাচ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ করলে সেখানে পিতা বা মাতার সংশোধিত নাম দেখা যাবে। যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে বা আপনার জন্ম তারিখ ১/১/২০০০ এর পূর্বে হয়,
তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা বা মাতা মৃত হলে তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না। যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে বা আপনার পিতা বা মাতা মৃত হয় বা আপনার জন্ম তারিখ ১/১/২০০১ এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা বা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে। এখন দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন নম্বর বক্সে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে দিব। তারপর জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ সিলেক্ট করে দেব। এরপর ক্যাপসা এর ঘরে উল্লিখিত ক্যাপসা টাইপ করে অনুসন্ধান বাটনে ক্লিক করলে নিচে আইডি, জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাকশন বাটন দেখাবে। এখন আমরা নির্বাচন করুন বাটনে ক্লিক করলে আপনি কি নিশ্চিত এমন একটি পপ আপ উইন্ডোজ দেখাবে। এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে শুরুতে লেখা আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। তারপরের লাইনে দেখাবে আপনি যে ওয়ার্ড বা ইউনিয়ন অফিস থেকে জন্ম নিবন্ধন সনদ নিয়েছেন তার তথ্য। এরপর দেখাচ্ছে সর্বোচ্চ ৩ বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। এরপরের লাইনে আছে সংশোধিত তথ্য নির্বাচন। এখন বিষয় সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি জন্ম নিবন্ধন সনদের কোন তথ্য সংশোধন করবেন তা সিলেক্ট করে দিবেন। এখানে শুরুতেই দেখাবে জন্ম তারিখ। জন্ম তারিখ সংশোধন করতে হলে জন্ম তারিখ সিলেক্ট করার পর এর বাম পাশে দেখাবে চাহিত সংশোধিত তথ্য এর বক্সে সঠিক জন্ম তারিখ সিলেক্ট করে তার বাম পাশে সংশোধনের কারণ সিলেক্ট করে দিতে হবে। এভাবে পিতার কততম সন্তান, লিঙ্গ, পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ ইংরেজি, জাতীয়তা, এনআইডি, ব্যক্তির ছবি, পাসপোর্ট নাম্বার, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা সংশোধন করতে চাইলে সিলেক্ট করে সংশোধিত তথ্য এর বক্সে সঠিক তথ্য দিয়ে তার বাম পাশে সংশোধনের কারণ সিলেক্ট করে দিতে হবে। একাধিক সংশোধনী থাকলে নিচে আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করে পূর্বের ন্যায় তা সিলেক্ট করে দিতে হবে। আর যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা সংশোধন করতে চান তাহলে সংশোধনের ঠিকানা বক্সে ক্লিক করে চাহিত তথ্যের ঘরে তথ্যসমূহ সিলেক্ট করে এবং টাইপ করে দিতে হবে। এখন আপনার সংশোধিত তথ্যের সত্যতা নিশ্চিতকরণের জন্য ডকুমেন্ট সংযুক্ত করতে সংযোজন বাটনে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করে দিতে হবে। ডকুমেন্ট সিলেক্টের আগে মনে রাখতে হবে আপনার ডকুমেন্টটি শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট। এরপর ফাইল টাইপ সিলেক্ট করে ও ফাইল সাব টাইপ সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এবার আবেদনকারীর তথ্য অংশে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক সিলেক্ট করে দিতে হবে। আমি নিজে আবেদন করেছি তাই নিজ সিলেক্ট করে দিলাম। তারপর আবেদনকারীর নাম টাইপ করে দেব, ইমেল টাইপ করে দেব এবং ফোন নম্বর টাইপ করে ওটিপি পাঠান বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসলে ওটিপির ঘরে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলে এমন আরেকটি ইন্টারফেস আসবে। এখন দেখাচ্ছে সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। নিচে আছে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নাম্বার এখানে দেখাবে। ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নাম্বারটি সংরক্ষণ করুন। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী
2/12/24 আপনাকে এরকম একটা তারিখ দেখাবে। তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। পত্র প্রিন্ট, নতুন আবেদন করুন। আমরা এখন আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবো। এভাবে না পারলে উপরে জন্ম নিবন্ধন বাটন থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখাবে। এখানে আবেদনপত্রের ধরন সিলেক্ট করে অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে জন্ম নিবন্ধন সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সেভ ও প্রিন্ট করে নিতে হবে। এখন আবেদনের সময় উল্লিখিত তারিখের মধ্যে আপনার নির্ধারিত ইউনিয়ন অথবা ওয়ার্ড অফিসে আবেদনপত্রটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে জন্ম সনদ সহকারীর নিকট জমা দিলে আপনার আবেদনপত্রটি গ্রহণ করে আপনাকে আপনার জন্ম সনদটি সংশোধন করে দেবে। এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি খুব সহজে সংশোধন করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। কোনো বিষয় না বুঝলে কমেন্ট বক্সে জানালে সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ও ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডি এমডি নোমানুল্লাহ হাসানে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেল নুহাদ নূর নোয়ামিরে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।